আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জিনের কিছু লক্ষণ বলবো, ইনশাল্লাহ এগুলো আপনারা মিলাবেন। কখনো কোনো ক্লোজ কোনো ফ্রেন্ডের কথায় বাড়ির থেকে বের হবেন না, তাহলে বিপদে পড়বেন। তেমনই আজকে একটি বাস্তব ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে দুই বন্ধু, তাদের নেশাই ছিল নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে সেই টাকাটা দুই বন্ধু ভাগ করে নিত সব সময়। তো সব সময় সেই টাকার লোভে লোভে প্রায় সময় যেখানেই মাছ সেখানেই দুই বন্ধু, যেখানেই দুই বন্ধু সেখানেই ব্যবসা, বিভিন্ন ব্যবসায়ের সাথে সম্পৃক্ত। সব সময় বলতেন যে যদি কোনো দিন অন্ধকারে কেউ তোমাকে ডাক দেয়, তাহলে তুমি শুনলেও তার ডাকের জবাব দিবে না। যেই পর্যন্ত তিনটি কথা না বলবে সেই পর্যন্ত তুমি তার কথার জবাব দিবে না এবং ঘর থেকে বের হবে না। কারণ এই কথার মূল রহস্য হচ্ছে জিনরা কখনোই আপনাকে তিনটি ডাক দিবে না, একমাত্র মানুষই আপনাকে তিনটি ডাক দিবে। জিনরা সব সময় আপনাকে ডাক দিবে হয় দুইবার নয়তোবা একবার। যদি আপনি একবার ডাকে সাড়া দেন, তাহলে দ্বিতীয়বার আপনার সাথে কোনো কথা বলবে না। কারণ এটি আমার ছোটকাল থেকে দেখে আসা। কারণ আমাদের গ্রামটা খুবই প্রত্যন্ত অঞ্চলে, যেখানে জিনরা বসবাস করত বারজারে, বটতলায় এবং বিভিন্ন ময়লা আবর্জনার মধ্যে। তো সেই গল্পে আমরা ফিরে যাই। দুই বন্ধুর প্রচণ্ড মাছের নেশা, তারা মাছ ধরবে, এই মাছ বাজারে নিয়ে বিক্রি করবে, সেখান থেকে টাকা উপার্জন করে এই টাকাটা দিয়ে সিনেমা দেখবে। হঠাৎ রাত 3টে বাজে, এক জিন এসে বলল, রফিক চল, নদীতে জোয়ার ভাটা শুরু হয়েছে, মাছ মারার সময় এখন। আমরা সবার আগে কাঠারা তুলে মাছ ধরে আমরা বাজারে বিক্রি করব, সকাল বাজারে। আপনাদেরকে বলে রাখি, গ্রাম অঞ্চলে কিছু কিছু বাজার হয় সন্ধ্যার বাজার, কিছু কিছু বাজার হয় সকাল বাজার। কারণ সকালের সেই টাটকা শাক সবজি এবং মাছ প্রত্যেকেই নেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। তো ইতিমধ্যেই বন্ধুকে জিন বাড়িতে যে ডাকতেছে, রফিক চল মাছ ধরতে যাই। এটা বলার সাথে সাথে রফিক তো দেওয়ানা হয়ে গেছে যে কি বলিস, মাছ ধরবে এত সকালে? জিন বলতেছে, কেন, কালকে রাত্রে আমাদের কি গল্প হয়েছে তোর কি জানা নেই? এক কথায় দুই কথায় তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে। কিন্তু রফিকের মায়ে বারবার পিছ থেকে ডাকতেছে, রফিক রফিক এত রাত্রে তুমি কেন মাছ ধরতে যাও? তুমি কি জানো মাছের সাথে সব সময় জিনরা থাকে? সাথে সাথে রফিক জবাব দিল, মা আমি আমার বন্ধু সুহেলের সাথে যাচ্ছি মাছ ধরতে। মা কথাগুলো শুনে নীরবতার সাথে ঘুমিয়ে গেলেন। কারণ মাও জানে সুহেল তার সবচেয়ে কাছের বন্ধু এবং আপন বন্ধু। যদি একটা কলা কিনে দুই বন্ধু ভাগ করে খায়। তার ছোটকাল থেকে বেড়ে ওঠা, কিন্তু কখনোই রফিকের মা দুই বন্ধুর মধ্যে কখনো অমিল দেখেনি। তাই মা স্তব্ধ হয়ে ঘুমিয়ে যায়। কিন্তু রফিক জানে না আজ তার বন্ধুর বেশে জিন তার সঙ্গে যাচ্ছে মাছ ধরতে। প্রতিমধ্যেই পিছন থেকে হঠাৎ করে সুহেল নেই। তার ভিতরে খটকা লাগলো, কিরে আমি যদি ডাইনে তাকাই, মাঝে মাঝে ওকে দেখি ডাইনে, আবার বামে তাকালে দেখি বামে। গা শিরশির করতেছিল। প্রতিমধ্যেই পরে একটি স্যালো মেশিনের ঘর, যেখানে মানুষ দুপুর বেলায় ভয় পেত। দেখা যেত সাধারণ মানুষ দুপুরবেলায় ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হুটহাট মুরগির বাচ্চা চেও চেও করে, হয়তো বা কোনো একটা প্রাণী, অদ্ভুত এক প্রাণী
তার সামান দিয়ে দৌড় দেয়। সাধারণ এই কথাগুলো গ্রামের সবাই জানতো। যখন ওই জায়গা পর্যন্ত যাওয়ার পরে তার ভিতরে ভয়, কিন্তু রফিক বুঝতে পারেনি যে সুহেল যে আজ তার বন্ধু নয়, সে একজন জিন। তো প্রতিমধ্যে যাওয়ার পথে পথে বারবার সুহেলকে প্রশ্ন করে, কেন জানি কোনো কথার সাথে কোনো কথা মিলতেছে না সুহেল এবং রফিকের মধ্যে। রফিক তারপরে ভয়ে 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 চলতেছিল আঁকাবাঁকা রাস্তায়। যখন সেই সেলো মেশিনের ঘরটা পার হওয়ার পরেই যখন বার্জারের সামনে যাওয়ার পরে হুট করে দেখা গেল সে আকাশের দিকে তাকিয়ে বার্জারে কার সাথে যেন কথা বলতেছে। এটা দেখার পরে আর বোঝার বাকি নেই রফিক কোনো ফাঁদে পা দিয়েছে। আজকে নিস্তব্ধ অবস্থায় তার সাথে সাথে যাইতেছিল নদীর পাড়ে। হঠাৎ নদীর পাড়ে ঘাটে যাওয়ার সাথে সাথেই আপনারা জানেন যারা গ্রামে বসবাস করেন যে নদীতে সব সময় কাঠারা দেয়, বিভিন্ন বাঁশ গাছ, হেওড়া গাছ এবং বিভিন্ন গাছ একসাথে পুঁতে রেখে দেয়। দীর্ঘদিন পর যখন পানি শুকিয়ে আসে তখন সবাই আনন্দের সাথে মাছ ধরার চেষ্টা করে, সে হোক ছোট হোক বড়। আরও মজার বিষয় হলো শহর থেকে পর্যন্ত মানুষ এই কাঠারার মাছ ধরার জন্য তারা যায়। সেই নদীতে যাওয়ার পরপরই সব সময় সুহেল এবং রফিক নদীর কিনারা দিয়েই সবসময় মাছ ধরত। কিন্তু সেদিন যাওয়ার পরে ব্যতিক্রম এক ঘটনা রফিক দেখে আশ্চর্য। রফিক দেখতে পায় যে পানির স্রোতের মধ্যে প্রচণ্ড মাছ লাফালাফি করতেছে, কিন্তু তার আশেপাশে কোনো মাছ নেই। তার ভিতরে কিন্তু ভয়, সব সময় কিন্তু ভয় কাজ করতেছে, কিন্তু এত রাত্রে কেউ নেই তার পাশে যে সে কারো হেল্প নেবে। কোনোভাবেই সে নদীর পানির দিকে নামতে চাচ্ছে না। আর রফিক বারবার তাকে বলতেছে, বন্ধু তুই কিন্তু আজকে অনেক আলসামি করতেছিস। সুহেল এই কথা বলার সাথে সাথে রফিক বলে, বন্ধু আজকে কেন জানি তোর সাথে কোনো কথাই আমার সাথে মিলতেছে না। সুহেল বলে, হেপ বেটা, আজকে তো আমরা এমন মাছ ধরবো বাজারে আমাদের মতো মাছ কেউ উঠাইতে পারবে না। হঠাৎ করে রফিকের মুখে হাসি, যে এইরকম কথাও তো বলতো। সুহেল সবসময় বলতো আজকে সবার চেয়ে ভালো মাছ উঠাবো বাজারে। প্রতিমধ্যেই তার ভিতরে ভয়ও কাজ করতেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে বলে রাখি, মাছের সাথে সবসময় জিনরা বসবাস করে। আর এই মাছের সাথেই আপনি দেখবেন কোনো যাত্রীবাহী বাস আপনার কোনোভাবে যদি কোনো কন্ট্রাক্টর, কোনো ড্রাইভার যদি জানতে পারে যে আপনার ব্যাগে মাছ আছে, তাহলে কখনোই আপনাকে গাড়ি বহন করবে না। হয় মাছ রেখে আসবেন, নয়তোবা আপনি থেকে যাবেন। কারণ বাসের ড্রাইভাররা পর্যন্ত জানে মাছের সাথে জিন সব সময় সম্পৃক্ত থাকে। সম্মানিত ভিউয়ার্স, রফিক আর সুহেলের ঘটনা শেষ করব, তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যত সময় যাচ্ছে আর সেই অন্ধকার পরিষ্কার হয়ে আসছে, তখন রফিক মনে মনে ভাবে, আর তো কতক্ষণ, এরপরে তো দেখব তুই সুহেল না তুই কি। মনে মনে এই কথাগুলো বলে বারবার চাচ্ছে তাকে ঘাটের কাছাকাছি রাখতে, কিন্তু এক পর্যায়ে যখন দেখতে পাচ্ছে যে ফজরের আজান দেওয়ার সময় হয়ে যাচ্ছে, তাকে বারবার বলতেছে, রফিক, হ্যাঁ রফিক।
তুই আমার সাথে আজকে 2 নাম্বারই করতেছিস কেন? কি হয়েছে সোহেল? তুমি তো কখনোই আমার সাথে এইভাবে রাগান্বিত হয়ে কথা বলো না। আমি যে বারবার মাঝখানে মাছ ধরতে যাচ্ছি, তুমি সব সময় ঘাটের কাছাকাছি থাকো কেন? আমার প্রতি কি তোমার আত্মবিশ্বাস নেই? রফিক নরম সুরে বলল, কেন থাকবে না বন্ধু? ছোট কাল থেকেই আমরা একসাথে বড় হয়ে আসছি, আর মাছ ধরার ক্ষেত্রে সব সময় আমি নদীর মাঝখানে যেতাম। আজকে না হয় তুই যাচ্ছিস। কথা বলার সাথে সাথেই তার পা ধরে এক হ্যাঁচকা টান দিয়ে নদীর মাঝখানে নিয়ে যায়। নদীর মাঝখানে নিয়ে যাওয়ার পরে তাকে জীবনের তরে মাছ দিয়ে তাকে কাঠারার ভিতরে তাকে খেয়ে ফেলে, এবং পরবর্তী সময় দেখা যায় তার একমাত্র ওই লাশ ওই কাঠারের উপরে পড়ে আছে। আপনাদের যদি বিশ্বাস না হয় এই ঘটনাটি, এখনও সেই রফিক সেই সোহেলকে এখনও ডাকে। সেই ব্রিজের কোণা থেকে যদি কোনো মানুষ রাত 12টার পরে ওই রাস্তায় চলাচল করে, এখনও মনে হয় রফিক আপনাকে আমাকে ডাকছে শুধু একটু বাঁচার আশায়, কিন্তু সেদিন আর বাঁচা হয়নি। তবে মনে রাখবেন, লোভ কখনো করবেন না। লোভ আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা কল্পনা করতে পারবেন না। এখনও সেই রাস্তা দিয়ে যদি কেউ রাত 12টার পর হাঁটাহাঁটি করে, এখনও তাকে ডাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই অদৃশ্য ডাক এখনও গ্রামের মানুষ শুনতে পায়। এর জন্য গ্রামের যে সমস্ত বাচ্চারা ঘুমায় না, মা বাবা বলে, ঘুমাবি নাকি রফিককে ডাকবো? সেই কথাগুলো শুনে সোহেল এখনও পাগলের বেশে কোথায় আছে, কিভাবে আছে কেউ বলতে পারে না। কারণ সোহেলকে দেখলেই রফিকের মা পাগলের মতো তেড়ে আসে তাকে মারতে, যে তুই আমার রফিককে মিথ্যা কথা বলিয়ে আমার রফিককে তুই মেরে ফেলছিস। কিন্তু রফিকের মাকে যতবার সোহেল বলে, মা আমি এই কাজ করতে পারি না, রফিক তো আমার সেই বাল্যকালের বন্ধু, হয়তো বা আপনার কোথাও ভুল হচ্ছে। তো এরপরেই আমরা একটি কথা বলি, এটা অলরেডি লাশ পোস্টমর্টম করা হয়েছে, কিন্তু কোনো মানুষের স্পর্শ পায়নি বলেই সোহেল আজও তার বন্ধুর অপেক্ষায় আছে।